আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আলু আলু এমন একটি খাবার, এটা আমাদের সব কিছুর সাথে যায়। আর আলুর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন, প্রোটিন, মিনারেল ভরপুর। এই আলুটা আমরা যেভাবে হোক এভাবেই খেতে পারি, কোনো সমস্যা হয় না। আজকে আমি একদম জিরা আলু ভাজি করব। কিভাবে জিরা আলুটা ভাজি করব আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে প্রেস করে রাখবেন। আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়ব নোটিফিকেশনে পেয়ে যাবেন। আলু তো কাটা হয়ে গেছে, প্রায় 1 থেকে 1.25 কেজি আলু কেটে নিয়েছি। তারপরে এখানে পেঁয়াজগুলো ছিলা হয়েছে এবং কাঁচামরিচ সহ পানিতে রাখা হয়েছে। এবার পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। উনি আবার পেঁয়াজ, কাঁচামরিচ, আলু ভালোভাবে কাটতে পারে, যে কোনো কাজ উনি সুন্দরভাবে কাটতে পারে। আর এখানে প্রায় 1.5 কেজি আলু কেটে নিয়েছি। আগে বলেছি উনি অনেক চিকেন চিকেন করে আলু কাটতে পারে, কিন্তু আছে হাড়টা কেটে যাওয়াতে আলুগুলো এত ভালো করে কাটতে পারে নাই। এবার এখানে পানি কম হয়ে গেছে, আমি আরও 1 মগ পানি দিয়েছি। 1 চা পানি দেওয়াতে আলুগুলো ভিজিয়ে রেখেছি। আর আলু কেটে অবশ্যই পানিতে ভিজিয়ে রাখবেন, তাহলে আর কালো হবে না। পেঁয়াজগুলো কাটতেছে একদম গোল গোল পাতলা পাতলা করে। আর এদিকে আমার ডোরাটা তো উনি আমাদের সাথেই থাকে, আমরা যে কোনো কাজ করি উনি মনে হয় সব কাজ আমাদের সাথেই করবে, হাতে হাতে হাত লাগাই। এবার উনি পাশে দাঁড়াই আছে, ভাবলাম ওনারও একটু ক্যামেরা করি, আপনাদের সাথে শেয়ার করি। আলুগুলো আর পেঁয়াজগুলো আর মরিচগুলো তো কাটা হয়ে গেছে। এই পর্যায়ে আলুগুলোকে ধুইয়ে আলুগুলো একদম চামড়া সহ কেটে নিয়েছি। উনি আবার চামড়া সহ আলুগুলোকে একদম কিচি কিচি করি, একদম চিকেন চিকেন করে কাটি নেয়। এবার আমি আলুগুলোকে এক গাবলা থেকে ধুয়ে আরও গাবলার মধ্যে রাখতেছি। দেখছেন প্রথমত কি ময়লা, মাটি মাটি দেখা যাওয়ার পরেরগুলো কত পরিষ্কার। এইভাবে কিন্তু আমি 2-3 বার আলুগুলোকে ধুয়ে নিব। আর এদিকে পেঁয়াজ মরিচও বেশি নিচ্ছে। আর এই আলুটা ভাজি করতে অবশ্যই পেঁয়াজ মরিচ বেশি লাগবে। আলুগুলোকে ধুয়ে আমি একটি জালের মধ্যে রেখে দিয়েছি। আলুগুলো ধুয়ে অবশ্যই একটি জালের মধ্যে রেখে দিতে হবে, তাহলে পানিগুলো ঝরে যাবে। এ পর্যায়ে চুলের উপরে একটি তেলের কড়াই দিয়েছি, এর মধ্যে আধা কাপ চেয়ে একটু বেশি সাদা তেল দিয়েছি। এর মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আমি আগে বলেছি এই আলু ভাজিটা করতে অবশ্যই বেশি করে পেঁয়াজের তেলটা দিতে হবে। তারপরে এইখানে একটা রসুনকে আমি পাতলা পাতলা করে দিয়েছি। এভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব, তাহলে গ্রানটা চতুর্দিকে ছড়িয়ে পড়বে এবং আলুর মধ্যে ছড়িয়ে পড়বে। এই পর্যায়ে এখানে আমি 4টা তেজপাতারে একদম ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। এই আলুটা আমি যেভাবে ভাজি করতেছি আপনারাও এই স্টেপ বাই স্টেপ দেখে ভাজি করে নেবেন, আপনার পরিবারে খেয়ে খুব প্রশংসা করবে। এরকম আলু ভাজি হলে সকালবেলা গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। এ পর্যায়ে এখানে আমি 1/4 কাপ হলুদের গুঁড়া দিয়েছি আর 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু রসুন বাটা। রসুন তো আস্ত দিয়েছি কারণ সামান্য একটু দিয়েছি। এবার মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো তেলের সাথে বাছতে বাছতে এক পর্যায়ে যখন কষানো হয়ে যাবে, এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 10-12টা কাঁচামরিচ। আর এই আলুটা অবশ্যই কাঁচামরিচের জালে ভাজি করবেন, তাহলে খেতে ওয়াও অনেক দারুণ লাগবে। আর লাল মরিচটা কম দিবেন। আর এখানে আমি হালকা একটু জিরা গুঁড়া দিয়েছি। তারপরে দিয়েছি এখানে 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। দেওয়ার পরে আবার মশলাগুলো আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে, তেলগুলো বেশি উঠেছে দেখতে পাচ্ছেন। আবার আমি এইগুলো নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু আমরা পানি দিব না, সেহেতু তেলের মধ্যে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে ভেজে নিতে হবে। এই পর্যায়ে আগে থেকে আলুগুলো জালিতে রাখা এইগুলো আমি তেলের মধ্যে ঢেলে দিয়েছি। এবার উল্টে পাল্টে সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আর এই আলুটা অবশ্যই বেশি করে কাঁচামরিচের ঝালে ভাজি করবেন, তাহলে অসাধারণ লাগবে খেতে। আমার স্বামী কিন্তু এই আলুটা সবসময় সকালবেলা উনি ভাজি করে আর গরম ভাত পাক করে। আমি শুধু এই আলু দিয়ে ভাত দিয়ে খাই। আমি আর কোনো মাছ মাংস প্লেটে নিই না, এটা আমার কাছে অনেক মজা লাগে।
আজকে বলতেছে তুমি বাজি করো, আমি হঠাৎ করে আলুটা কাটতে বসে ভাগ্য খারাপ, হাতটা কেটে ফেলছে। একটু নেড়ে ছেড়ে নিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। আবার আমি উল্টে পাল্টে আলুগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আলুগুলোকে চুলার আঁচটা কমিয়ে বারবার নেড়ে চেড়ে দিতে হবে এবং ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। আলুগুলোকে আমি ঢাকনা দিয়ে রান্না করতে করতে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা নামিয়ে আবার ভালো করে খুঁড়চুন্দি উল্টে পাল্টে সুন্দর করে নেড়ে চেড়ে দিব। যেহেতু এই আলুগুলো চিকন করে কাটা হয়েছে সেহেতু আলুগুলো বাছতে বেশি একটা সময় লাগবে না, 15-20 মিনিটের ভিতরে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়া। ভাজা জিরের গুঁড়াটা দিলে আলুগুলো খেতে আরও ভালো লাগবে। জিরে গুঁড়া দেওয়ার পরে আমি আবার উল্টে পাল্টে ভালো করে তেলের সাথে কিছুক্ষণ ভাজতে ভাজতে এক পর্যায়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট চুলার আঁচটা কমিয়ে রান্না করে নিব। তাহলে পরিপূর্ণভাবে আমার আলু ভাজিটা হয়ে যাবে। এই আলু ভাজিটা রান্না করতে ভাজি করতে আমার প্রায় 15-20 মিনিট লাগছে। আর এই আলু ভাজিটা অবশ্যই একটু চাউলা চাউলা রাখতে হবে, বেশি নরমও না আবার বেশি শক্তও না। একটু চাউলা চাউলা রাখলে আলু ভাজিটা খেতে কিন্তু অনেক মজা লাগবে, অনেক টেস্ট লাগবে। আপনারা আমার রেসিপিটা দেখে স্টেপ বাই স্টেপ এভাবে রান্না করে নেবেন। জিরা আলুটা তো আমার ভাজা হয়ে গেছে, আমি আপনাদের সুবিধার্থে আবার সার্ভ করে নিচ্ছি। দেখতে খুবই লোভনীয় লাগছে, ওয়াও দেখতে অসাধারণ লাগছে। আপনারা চাইলে আমার মতো এই রেসিপিটা দেখে একবার বাসায় স্টেপ বাই স্টেপ জিরা আলুটা ভাজি করে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ, রুটি পরোটা গরম ভাতের সাথে ওয়াও। আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এই আলুটা ভাজি করে খেয়ে আবার আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।